বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। এটা হচ্ছে মন্দারমণির সেকেন্ড ডে ভিডিও। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। গুড মর্নিং অল। আবার সকালবেলা আমরা পুলে নামছি, রাত্রেবেলা আমি নামিনি। তো আমি আর মৈত্রী সকাল সকাল দুজনে পুলে চলে এসেছিলাম, মানে পুলটা অন হওয়ার পরেই, কারণ আমাদের চেক আউট আছে, তার আগে একটু তো পুলে এনজয় করতে হয়। বাকিরা ঘুমোচ্ছে, ওরা আসেনি, আমরা দুজন মিলেই চলে এসেছিলাম। ওই জন্য বেশ খানিকক্ষণ পুলে এনজয় করে আমরা উপরে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম, আর তারপর নিচে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে ব্রেকফাস্ট বুফেতে ছিল, প্রচুর আইটেম ছিল, সব আইটেমই একটু একটু করে তুলে নিয়েছিলাম, যেগুলো আমি খেতে পছন্দ করি সেই রকম। তো বাঙালিদের তো লুচি তরকারি তার মধ্যে থাকবেই, যেহেতু আছে। তো তারপরে প্লেট সাজিয়ে খেতে বসে পড়েছিলাম। আর এই যে অনির্বাণ আমার কিছু একটা বলছিল আর আমি হ্যাঁ হ্যাঁ করছিলাম, যাই হোক। তো আর এই সাইডে মৈত্রী আর শুভ্রও বসে পড়েছিল। আর খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। বেশ ভালো ভালোই আইটেম ছিল, আর মিষ্টির আইটেম ছিল, ফ্রুটস ছিল, ইডলি ছিল, তো এইসব আর কি আইটেম ছিল। তো বেশ পেট ভরে যা যা খাওয়ার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে খেয়ে নিয়ে পর চলে গেছিলাম শয্যা রুমে, কারণ লাগেজ যা যা আছে একটু প্যাক করতে হবে আর রেডি হতে হবে বেরোনোর জন্য। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ডের আউটফিট, দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। তো কালকে তো আমরা মন্দারমণি এসেছিলাম, কালকে মন্দারমণি তাজপুর এটাই ভিজিট হয়েছে, তো প্রায় রিসোর্টেই ছিলাম। আজকে আমরা চেক আউট করবো, এখন চেক আউটের টাইম হয়ে গেছে। তো দেন চেক আউট করে আমরা যাব জগন্নাথ টেম্পল দেখতে, দিয়ে আশেপাশে একটু ঘুরে দেন বাড়ি। তো ইয়েস, আমরা রেডি বেরোনোর জন্য। চলো আমরা, রুমের অবস্থা খুব খারাপ, সব বানিয়ে নিয়েছি। আর এইদিকে তো তোমাদেরকে দেখিয়েছি যে এখানে ভিউটা ভালো না, বাট ইয়া ওয়েদার বেটার। তো চলো যাওয়া যাক। তো তারপর আমরা সোজা চলে গেছিলাম নিউ দীঘা দিকে। আর যেতে যেতে এই রাস্তাটা বেশ সুন্দর ছিল। তো এই রাস্তাটার পাশে পুরো সমুদ্র, সাইডে দেখতে দেখতে বেশ মজা লাগছিল, আর অনেক বড় বড় ঢেউ দিচ্ছিল। তো রাস্তাটা কিছুটা গিয়েই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে বেশ মানে গাড়ি পার্কিং করারও জায়গা ছিল, আর সবাই দেখছিলাম নেমেছে, ছবি টবি তুলছে। তো তার জন্য আমরাও একটু নেমে গেছিলাম ছবি তোলার জন্য। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঢেউগুলো কত বড় বড় আসছে। তো ছবি তুলেই সামনে দেখি ডাব, তো তাই আমাদের এই গরমের দিনে একটু ডাব খেতেই মনে পড়ে গেল, তাই সবাই একটা করে ডাব নিয়ে নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য। দেখা ব্যাস ছেড়ে দাও, আর লাগবে না। আমি ডাব খাবো না। তারপর সোজা জগন্নাথ দেবের কাছে চলে গিয়েছিলাম, জগন্নাথ মন্দিরে। তোমরা তো সবাই জানো দীঘাতে নতুন জগন্নাথ মন্দির শুরু, মানে উদ্বোধনও হয়ে গেছে মন্দির। আর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে। তো জুতো যেহেতু বাইরে খুলতে হয়, আর আমরা গাড়িতেই খুলে দিয়ে চলে এসেছিলাম জুতোগুলো, যাতে না হারায় আর কি। তো অনেকটা হেঁটে হেঁটে ঢুকতে হয়। স্ট্রাকচারটা পুরো পুরী ধামের মতনই বানিয়েছে, অনেকগুলো স্টেপে স্টেপে, তারপরে মেন মন্দির আর কি। আর এখানে জগন্নাথ দেবের রথটাও ছিল, আর বাইরে এই স্তম্ভটাও ছিল, যেমন পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে আছে। তো চলো আমরা একে একে ঢুকবো। কিন্তু হ্যাঁ, পুরো পাথরের মানে মার্বেলের, যেহেতু ফ্লোরগুলো প্রচুর গরম ছিল, কারণ সেদিন ওয়েদারটা অনেকটা গরম ছিল সেই টাইমে। তো আমরা গিয়ে তো প্রচুর ভিড় পেয়েছি, দিন দিন ভিড় বাড়ছেই, কারণ যেহেতু জগন্নাথ দেবকে দর্শনের জন্য মানুষকে আর পুরী যেতে হচ্ছে না, এখানেই দর্শন হয়ে যাচ্ছে, তাই অনেক মানুষ এখানেও আসছে। হ্যাঁ, পুরীর তো আলাদাই ব্যাপার, কিন্তু হ্যাঁ এখানেও মন্দিরগুলো বেশ সুন্দর। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি, আর তোমাদের সাথেও শেয়ার করব যে মন্দিরের ভিতরটা কেমন বানিয়েছে। অবশ্যই গিয়ে তোমরাও দর্শন করে এসো। তো প্রথমে আমরা বুঝতে পারছি
পারছিলাম না আর কি, যে ঢোকার সময় যে আদৌ ভেতরে মোবাইল এলাও কিনা। আমরা ভাবলাম বাইরেটা হয়তো দিচ্ছে, কিন্তু ভেতরে দেখলাম যে হ্যাঁ, ভেতরেও যেহেতু মোবাইল এলাও আছে এখন, তো তাই আমরা ভিডিও বানিয়ে নিয়েছি। সবাই বানাচ্ছিল যদিও, আর বাইরে সেরকম কোনো চেক করছিল না, খালি জাস্ট নর্মালি চেক করেই ভিতরে পাঠিয়ে দিচ্ছিল। তো মন্দিরটাতে এখনও প্রচুর কাজ বাকি। এই একটা পেরোলাম স্টেপ, তারপর আর সামনে আরও একটা স্টেপ আছে, তারপরে মেন গর্ভগৃহ টাইপের ওটা বন্ধ ছিল, তারপরে হচ্ছে মেন মন্দিরটা। তো এই জায়গায় বেশ এই পদ্ম পুকুরের মতন বানানো ছিল, বেশ সুন্দর। এই জায়গাটা হাওয়াও দিচ্ছিল ভালো, ঠান্ডা ঠান্ডা। চলো বাকি মন্দিরের ভিতরটা দেখি, তারপরে তো আছেই বাকি কথা, তো তোমাদের সাথে বলবোই কেমন লেগেছে। মন্দির এখন বন্ধ, এটা কেন বন্ধ? পুরীতে গেলে তুমি এই জায়গাটা ঢুকতে পারবে না, এই জায়গাটা হচ্ছে ঠাকুরের খাওয়া দাওয়া রান্না বান্না এইসব, সেটা বন্ধই থাকে। এটার পাশ দিয়ে তোমাকে দেখতে হবে। 3 মিনিট লিখি, এখনো পুরো ফুল ফিনিশ হয় না। তো সবাই জানিও মন্দির কেমন লাগলো। তো বাইরে এসে আমরা একটু বসেছিলাম এখানে, তারপরে চলে যাই মোহনা সাইডে। তো এই যে মোহনাও আমরা পৌঁছে গেছি, আর প্রচুর রোদ দিচ্ছিল, কিন্তু এই সাইডে প্রচুর ঢেউ ছিল, আর আমরা ভিজেও যাচ্ছিলাম এই জায়গাটায় মোহনার। দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলে নিয়েছি, আর তারপরে এই যে একটু মাছ দেখতে চলে এসেছিলাম। মোহনা আসবো আর একটু মাছ দেখবো না তা বললে হয়? বাড়ির জন্য টুকটুক করে মাছ নিয়ে নিয়েছিলাম, কারণ বাবা বলেছিল নিয়ে যাওয়ার জন্য। তো তাই আমরা মাছও নিয়ে নিয়েছিলাম, কিন্তু দামটি ভালোই ছিল, কোনো কম দাম ছিল না, আর কিন্তু মাছগুলো ফ্রেশ ছিল, তো তাই একটু নিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লিখো জয় জগন্নাথ। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাতেই আমরা কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করে নেব। এবার আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নিজেদের বাড়ি, আবার আমাদের সেই একই জীবন। কিন্তু রাস্তায় এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো শেয়ার করতে করতে যাবো। কিন্তু আমাদের মানে বেহাল অবস্থা, আমাদের চেহারা টেনে ভর্তি হয়ে গেছে। আর আমরা যেহেতু সমুদ্র ধারে বেশি গরম, তাও তো আমরা খুব একটা গরম পাইনি। কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়। আর এবার চলো আবার আমাদের সেই ডেলি লাইফ ঘোরাঘুরির কোনো কিছুই নেই।
তো এই যে দীঘার বিশ্ব বাংলা গেটকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাতেই একটা সাইডে রেস্টুরেন্ট ছিল, রাস্তার মানে রোড সাইড রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। তো এই যে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম একদম মজাদার চিংড়ি মশলা। তো আমার না চিংড়ি খেতে খুব ভালো লাগে, আর এই সমুদ্র সাইডে গেছি, মাছ না খেলে হয়। তো জমি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, তো এটা প্রায় বাড়ির অনেক কাছেই চলে এসেছি। মাঝখানে আমরা ড্রেসটাও চেঞ্জ করেছিলাম কারণ অতটা জার্নি তাই। তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। আসছি পরের নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই।